আসলে তোমার সাথে আমি নিজের স্বার্থের জন্য ব্রেকআপ করেছি। অনেক কষ্ট দিয়েছে তোমাকে। আমি অপরিচিত মানুষকে আপনি করেই বলি। সমস্যা? 8 বছর 2 মাস পর হঠাৎ প্রাক্তনের ফোন কল। কনফারেন্সটা হোল্ড করে বাইরে এসে ফোন রিসিভ করে আরিয়ান। মনের ভেতর চাপা একটা রাগ আর এক গাদা অভিমান ফিনকে দিয়ে বেরিয়ে আসতে চাইছে তার। কেন ফোন দিয়েছেন? কেমন আছো? প্রচন্ড ভালো থাকা বোঝেন? আমি প্রচন্ড ভালো আছি। ও, তো তো কি? তাড়াতাড়ি বলুন। আমি অফিসের কাছে ব্যস্ত আছি। ও সরি, তোমার কাজে ডিস্টার্ব করলাম, রাখছি। ফোন দেওয়ার কারণটা বললে খুশি হতাম। এমনি, তেমন কিছু না। ও আচ্ছা। ফ্রি হয়ে কল দিতে পারবে? কিছু জরুরি কথা ছিল। আরিয়ান কিছু না বলে ফোন রেখে দিল। ব্রেকআপের 8 বছরেরও বেশি সময় পর পিয়াসার সাথে আরিয়ানের কি জরুরি কথা থাকতে পারে সেটা মাথায় আসছিল না আরিয়ানের। ভাবনাটা বাদ দিয়ে কনফারেন্স রুমে ঢুকে সবাইকে সরি বলে মিটিং শুরু করলো আবার। কিন্তু কেন জানি 8 বছরেরও বেশি সময় পরে আজকে পিয়াসার কথা আরিয়ানকে খুব ভাবাচ্ছে। মিটিংয়ে কনসেন্ট্রেট করতে পারছে না। কোনোভাবে মিটিং শেষ করে নিজের চেম্বারে গিয়ে পিয়াসার নাম্বারটা ডায়াল করলো সে। ওয়েটিংয়ে আছে। একসময় ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে অনেক ঝগড়া হতো ওদের মাঝে, কিন্তু আজকে ব্যাপারটা আরিয়ানের কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। মিনিট 5 পর পিয়াসা নিজেই কল দিল। ফ্রি আছো? হ্যাঁ বলুন। আপনি করে বলছো যে? আমি অপরিচিত মানুষকে আপনি করেই বলি। সমস্যা? না, সমস্যা নেই। জরুরি কথাটা বলে ফেললে ভালো হয়। জানি না তুমি কথাটা কিভাবে নেবে, তবে খুব প্রবলেমে পড়ে তোমার সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছি। যেভাবে নেওয়ার মতো সেভাবেই নেব, না পেঁচিয়ে বলে ফেলুন। আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আসলে আমার কিছু টাকার দরকার, খুব জরু। ইউজ করা শেষ হয়নি এখনো? আরো ইউজ করতে চাইছেন আমাকে? 8 বছর আগে তো কম করেননি। এখন আবার এসব করে নিজেকে রাস্তার মেয়ে হিসেবে প্রমাণ করছেন কেন? প্লিজ, আপনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধটুকু অবশিষ্ট আছে সেটাও শেষ করে দেবেন না। সরি। পিয়াসা ফোন কেটে দিল। আরিয়ান এপাশ থেকে বুঝতে পারছে পিয়াসা ফোপিয়ে ফোপিয়ে কাঁদছে। মনে হলো এভাবে কথা বলা আরিয়ানের একদম উচিত হয়নি। রাস্তার মেয়ে বলাটা আরো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আসলে ওর প্রতি এতদিন একটু একটু করে যে রাগ জমেছে সেটা দমিয়ে রাখতে চাইলেও পারেনি আরিয়ান। আজ থেকে 8 বছর 2 মাস আগে ওদের 3 বছরের সম্পর্ক মুহূর্তেই শেষ হয়ে যায়। তখন আরিয়ান সদ্য অনার্স কমপ্লিট করেছে। জবের দরকার খুব, তাই জবের জন্য ট্রাই করতে থাকে। পিয়াসার প্রভাব ওর জীবনে সেই কষ্টটা বুঝতে দেয়নি। সারাদিনের কষ্টটা রাতে পিয়াসার সাথে কথা বললে নিমেষেই চলে যেত। আরিয়ানের সবকিছু, সকল চিন্তা ভাবনা তখন পিয়াসাকে ঘিরেই ছিল। খুব ভালোবাসতো ওকে, হয়তো পিয়াসাও ওকে ভালোবাসতো। কতটুকু তা ঠিক জানে না, কারণ বেকারত্বের কথা টেনে রিলেশনে ইতি টানা মেয়েটার ভালোবাসার গভীরতা কতটুকু সেটা আরিয়ানের জানা নেই। পিয়াসা চলে যাবার কিছু বছর পর আরিয়ান একটা প্রোডাকশন হাউসে জয়েন করে। আরিয়ানের এত ভালো চাকরিটা তখন থাকলে হয়তো আজ তার জীবনটা একটু অন্যরকমই হতো। কিন্তু কিছু কিছু ভালোবাসা খারাপ সময়ে পড়লে ভালো সময় আসার অপেক্ষা করে না। আরিয়ানেরটাও হয়তো সেরকমই ছিল। বিলাসবহুল জীবনযাপনের সবকিছুই এখন তার হাতের নাগালে। আরিয়ান শুনেছিল ওর সাথে ব্রেকআপের পর অন্য একটা ছেলের সাথে পিয়াসার রিলেশন হয়েছিল। ছেলেটার বাবা অনেক ধনী, পিয়াসাকে দামি দামি গিফট দিতে পারে, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতে পারে। কিন্তু আরিয়ানের সাথে থেকে পিয়াসা এসবের কিছুই পায়নি। ও চাইতো
আরিয়ান ওর জন্য খরচ করুক, কিন্তু আরিয়ান তেমন কিছুই করতে পারতো না। পরিবর্তে আরিয়ানের থেকে পিয়াসা শুধু পেয়েছে একগুচ্ছ হতাশা আর অনিশ্চয়তা। তাই এদিক থেকে পিয়াসার দোষ দিয়েও লাভ নেই। ব্রেকআপের পর আরিয়ানের 1 বছর লেগে গেছে নিজেকে স্বাভাবিক করে তুলতে। এখন তার লাইফের একটাই টার্গেট, শুধু টাকা। আর সেদিক থেকে আরিয়ানের দৃঢ় বিশ্বাস যে টাকা থাকলে অন্য সব কিছুই সহজেই পাওয়া যায়। আর আজ আরিয়ান তার টার্গেট পূরণের একেবারে দ্বার প্রান্তে প্রায়। আজ যখন পিয়াসা তাকে এই টাকার জন্য ফোন দিয়েছে, কেন জানি সেই আগের ক্ষোভ সে কন্ট্রোল করতে পারেনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আরিয়ান ভাবছিল কথাগুলো। নিজে থেকেই ভাবনাগুলো তার মনের মধ্যে আসছিল। পিয়াসা কি খুব বেশি প্রবলেমে আছে? ওর কিছু হলে আরিয়ান খুব কষ্ট পাবে। সে যে এখনো ওকে ভালোবাসে, ঠিক আগের মতোই। তার থেকে দূরে থাকলেও সে চায় পিয়াসা ভালো থাকুক। আরিয়ানের প্রথম ভালোবাসা এবং একমাত্র ভালোবাসার মানুষ হলো পিয়াসা। হয়তো সেই জন্যই ওর প্রতি তীব্র রাগ, অভিমান এগুলো জমলেও ওর প্রতি ঘৃণাটা আরিয়ানের মন তৈরি করতে পারেনি। ওর জন্য কেন জানি আরিয়ানের টেনশন হচ্ছিল খুব। অতঃপর কোনো কিছু না ভেবে নিজের অজান্তেই ফোন দিল পিয়াসাকে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে পিয়াসার কণ্ঠ ভেসে আসলো। হ্যালো। ঘুমাচ্ছিলে? হুম। তোমার ঘুম ভাঙা কণ্ঠ এখনো আগের মতোই আছে। ও, সরি, তখন মাথা ঠিক ছিল না, তাই অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তোমার হেল্প লাগবে বলছিলে, কত টাকা লাগবে? লাগবে না, আমি ম্যানেজ করতে পারবো। সরি বলছি তো। আসলে সিয়াম আমাকে ব্ল্যাকমেল করছে, টাকা চাইছে অনেক। আমার কাছে এত টাকা নেই। আর তাছাড়া গত বছর বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর জব খুঁজেছি অনেক, কিন্তু এখনো হয়নি। তাই এত টাকা কোথা থেকে পাবো বুঝতে না পেরে তোমার কাছে ফোন দিয়েছিলাম। সিয়ামকে? আমার বয়ফ্রেন্ড। ও আমার কিছু ভিডিও রেকর্ড করে এখন ব্ল্যাকমেল করছে। বুঝতে পারছি না কি করব আমি। কত টাকা চাইছে? 2 লাখ টাকা। টেনশন করো না, আমি কালকে টাকা পাঠিয়ে দেব। আর তুমি চাইলে আমার অফিসে জয়েন করতে পারো, আমি জবের ব্যবস্থা করে দেব। টাকা লাগবে না আমার, কিছুই লাগবে না। তুমি এখনো রেগে আছো? না না, আমি রেগে নেই। আসলে তোমার সাথে আমি নিজের স্বার্থের জন্য ব্রেকআপ করেছি। অনেক কষ্ট দিয়েছে তোমাকে। তারপরেও তোমার কাছে হেল্প চাওয়াটা আমার ঠিক হয়নি। পারলে মাফ করে দিও। এভাবে কেন কথা বলছো? ঘুম পাচ্ছে খুব, ঘুমাবো। আচ্ছা, শুভরাত্রি। ফোন রেখে দেওয়ার পর তীব্র এক খারাপ লাগা আরিয়ানকে চেপে ধরে। পিয়াসার সাথে ওরকম বিহেভ করা একদমই ঠিক হয়নি তার। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছে আরিয়ান, কিন্তু ঘুম আসছে না। মাথায় পুরনো নতুন চিন্তারা এসে ভিড় জমাচ্ছে। সেই সব চিন্তা আর ঘুম ঘুম ভাব মিলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করছে। মাতাল মাতাল লাগছে খুব। সকালবেলা কলিং বেলের শব্দে আরিয়ানের ঘুম ভাঙে। দরজা খুলে দেখে গোটা কয়েক পুলিশ আরিয়ানের দরজার সামনে দাঁড়িয়ে। তাদের দেখে আরিয়ান বেশ অবাক হয়ে গেল। তার কাছে আসার কারণ জানতে চাইলে অফিসার বলে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। গতকাল রাতে পিয়াসা নামের এক মেয়ে মারা গেছে। প্রধান সন্দেহভাজন হিসেবে আপনার নাম আসছে, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে। আরিয়ান থানায় গেল এবং থানায় যাওয়ার বেশ কয়েক ঘন্টা পর পিয়াসার পোস্টমর্টেম রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পেয়ে থানার ওসি আরিয়ানের দিকে কয়েকবার আর চোখে তাকায়। মাঝে মাঝে তার চোখে চোখ পড়ে যাচ্ছিল আরিয়ানের। সঙ্গে সঙ্গে আবারও চোখ সরিয়ে নেয় সে। একটু পরে অফিসার আরিয়ানকে জিজ্ঞেস করলেন, পিয়াসার সাথে আপনার কি সম্পর্ক? আরিয়ান বলল, সম্পর্ক নেই, 8 বছর আগে সম্পর্ক ছিল।
অফিসের থেকে আবারও জিজ্ঞেস করলো, গতকাল রাতে আপনাকে ফোন দিয়েছিল কেন? আরিয়ান বলল, এমনি খোঁজ খবর নেওয়ার জন্য হয়তো, ঠিক জানি না। পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে বলবেন প্লিজ? অফিসার বলল সুইসাইড। কথাটা শুনে আরিয়ান কিছুক্ষণ এক দৃষ্টিতে পাশের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। সে ভাবতে থাকে গতকাল পিয়াসাকে মেন্টালি টর্চার করেছে সে, অনেক বাজেভাবে কথা বলেছে। শারীরিক টর্চারের থেকে মেন্টাল টর্চার সহ্য করার ক্ষমতা মানুষের কম থাকে। সেই হিসেবে পিয়াসার মৃত্যুর জন্য সেই দায়ী। হয়তো আইনের কাছ থেকে সে বেঁচে যাবে, কিন্তু বিবেকের কাছে প্রতিনিয়ত বিচারের মুখোমুখি হতে হবে তাকে। ওসি সাহেব তার টেবিলে ফিরে যেতে যেতে বললেন, আপনি এখন যেতে পারেন, প্রয়োজন হলে পরে আবার ডাকবো। এর আগে কখনো থানায় আসতে হয়নি আরিয়ানকে, প্রথমবার আজ এসেছে, তাও সন্দেহভাজন খুনি হিসেবে, তার নিজের ভালোবাসার খুনি হিসেবে। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে আরিয়ান, মাথার ভেতর বিচ্ছিন্ন কিছু ভাবনা এসে তালগোল পাকাচ্ছিল। আর সে এসব নিয়ে ভাবতে পারছে না, সবকিছু ভুলে যেতে চাইছে, স্মৃতি থেকে কালকের দিনটাকে মুছে ফেলতে চাইছে।